তিরমিজি শরীফের 2406 নম্বর হাদিস। আন উকবাত ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সাহাবী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীকে জিজ্ঞেস করলাম, মান নাজাত, ওগো নবী, কোন আমলের মধ্যে মুক্তি নিহিত, কোন আমল করলে সহজে মুক্তি পাওয়া যায়? উকবা ইবনে আমির বলেন, এই প্রশ্ন করার পর আল্লাহর নবী আমাকে একটা সবক দিলেন। আল্লাহর নবী বললেন, আমসিকা আলাইকা লিসানাক, ওরে উকবা, জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও, নিরাপদ জীবন চাও, তাহলে তোমার এই জিহ্বাটাকে নিয়ন্ত্রণ করে নাও। নিরাপত্তা চাও, জিহ্বাটাকে নিয়ন্ত্রণ করো। জিহ্বা যদি কন্ট্রোল হয়ে যায়, দুনিয়াতেও তুমি নিরাপদ, পরকালেও তোমার জন্য জাহান্নাম থেকে নাজাতের ফয়সালা। তাহলে জাহান্নাম থেকে বাঁচতে হলে আমার কি করতে হবে? কথা বুঝেন না আমার? কি করতে হবে? এই জিহ্বাটাকে কন্ট্রোল করতে হবে। জিহ্বা দিয়া যা আওয়াজ বের হতে চাই, মুখ দিয়া, জিহ্বা নাড়া দিয়া সে আওয়াজ বের করা যাবে। একজন মানুষ যেহেতু এই জিহ্বাকে নিয়ন্ত্রণ না করলেন, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া কঠিন হয়ে যাবে। যেহেতু এই মানুষটার জন্য জিহ্বাটা সবচেয়ে ভয়ের কারণ নবীজি মনে করেছেন, এই জন্য আমার আপনার নবী আমাদের প্রতি সীমাহীন ভালোবাসা নিয়ে একটা কথা বলে গেছেন। বুখারী শরীফের 6018 নম্বর হাদিসে এসে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর নবী বলেন, যেই মানুষটা পরকাল বিশ্বাস করে, আল্লাহ বিশ্বাস করে, ইমানদার বলে পরিচয় দেয়, মুমিন বলে নিজেকে দাবি করে, নবীজি বলেন, যেই মানুষটা ইমানের দাবি করে, আমি নবী তাকে বলে গেলাম, ফাল্যাকুল খায়রা, সে যেন এই মুখ দিয়া কেবল ভালো ভালো কথা বলে। তিরমিজি শরীফের 2410 নম্বর হাদিসের বর্ণনা। عن سفيان بن عبد الله الثقفي رضي الله تعالى عنه قال, সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীকে প্রশ্ন করলাম, মা আখওয়াফু মা তাখাফু আলাইয়া, ওগো নবী, আমার ব্যাপারে আপনি কোন জিনিসটাকে সবচেয়ে বেশি ভয় করেন? আমার জন্য কোন জিনিসটা সবচেয়ে ভয়ের? সুফিয়ান বলেন, এই প্রশ্ন করার পর আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলিসানি নাফসি, আল্লাহর নবী হাতের দ্বারা জিহ্বাটাকে টেনে ধরলেন। সুম্মা ক্বালা হাযা, অতঃপর বললেন, সুফিয়ান, আমি তোমার ব্যাপারে জিহ্বাটাকে সবচেয়ে বেশি ভয় করি। এই জিহ্বাটা হলো ভয়ের জায়গা। আমার আশঙ্কা হয় এই জিহ্বা অপব্যবহার করে তোমার গোটা জিন্দেগি ধ্বংস করে দেয়। তাহলে এই হাদিস থেকে কি পাইলাম? নবীজি এই জিহ্বাটাকে উম্মতের জন্য ভয় পাইছেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, উক্ত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, মানুষ তার মুখে যা উচ্চারণ করে, যা বের করে মুখ থেকে, তার প্রতিটা কথা রেকর্ড করার জন্য আল্লাহর পক্ষ থেকে তার পাশে ফেরেশতা নিযুক্ত আছে। আমি আপনি যা বলি, ভালো বলি, মন্দ বলি, সত্য বলি, অসত্য বলি, পক্ষে বলি, বিপক্ষে বলি, আস্তে বলি, জোরে বলি, আমার আপনার প্রতিটা কথা রেকর্ড করার জন্য প্রত্যেকেরই পাশে আল্লাহর পক্ষ থেকে কি আছে? যা বলি সব রেকর্ড। ফেরেশতারা যে রেকর্ড করে, তাদের রেকর্ড এতটাই নিখুঁত, নির্ভেজাল। এই খাতা যে হাসরের ময়দানে যখন খুলে দিবে, পাপী বান্দারা এই খাতা দেখে মন্তব্য করবে, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। পাপী বান্দারা বলবে, কি আশ্চর্যের কিতাব, ছোট বড় কোনো কিছুই ছাড়ে নাই, সব কিছু রেকর্ড করে ফেলছে। এই রেকর্ড খাতা অনুযায়ী হাসরের ময়দানে আমার আপনার জন্য ফয়সালা হবে। রেকর্ড, এই রিপোর্ট যদি ভালো হয় ফয়সালা হবে জান্নাতের, রিপোর্ট যদি ভালো না হয় ফয়সালা হবে জাহান্নামের।
তাহলে কি বুঝলেন? এই মুখ দিয়া যা কথা বলবো সেই কথা অনুসারে যদি আমার জন্য জান্নাত জাহান্নামের ফয়সালা হয়, তাহলে মুখে কথা বলার আগে ভালো না মন্দ একটু চিন্তা ভাবনা করা দরকার আছে না নাই? দরকার থাকলেও আমাদের সমাজের মানুষেরা কথা বলার আগে একটু চিন্তা ভাবনা করে, যা আসে তাই বলে দেয়, ঠিক কিনা বলেন? কারণ আমার আল্লাহ এই মুখের ভিতরে একটা মেশিন লাগাই দিছে, যাকে আমরা বলি জিহ্বা। এই সস্তায় পাইছি মেশিন, যেটা সামান্য নাড়া দিলেই কথা হয়, আওয়াজ হয়, কোনো টাকা লাগে না, খুব একটা পরিশ্রম হয় না, তাই বলে ফেলি। কিন্তু এই জিহ্বা নাড়া দিয়ে যে কথাটা বলে ফেললাম, এই কথাটার মূল্য কত, ওজন কত, সেটা ভাবি না। এই যে জিহ্বা, এটা একটা সহজলব্ধ, সস্তা, ফ্রিভাবে আল্লাহ দিছে। এই অঙ্কটা কত ভয়ঙ্কর জানেন? আরবিতে একটা প্রবাদ আছে, আল-লিসানু জিরমুহু সগীর ওয়া জুরমুহু কাবীর। এই জিহ্বা আকৃতিতে ছোট, কিন্তু তার অপরাধ ভয়ঙ্কর, মারাত্মক। এই জিহ্বার ব্যবহার, সামান্য একটা কথা আপনার জীবনের উন্নতি সাধন করতে পারে। এই সামান্য মুখের একটা কথা আপনার গোটা জিন্দিগি সব অর্জনকে ধূলিসাৎ করে দিতে পারে। তার জ্বলন্ত প্রমাণ গত বছর আমরা আমাদের দেশে দেখলাম। এদেশে সর্বোচ্চ ক্ষমতাসীন ব্যক্তিটা এই মুখ দিয়ে তো একটা কথাই বলছিল, ওরা রাজাকার, বলছিল কিনা? এই একটা মাত্র কথাই কি করে দিল? এত দিনের দাপট ক্ষমতা মুহূর্তের ভিতরে সব ম্লান করে দিল, ঠিক কিনা বলেন? এই বাস্তবতা কি প্রমাণ দেয় না মুখের একটা কথায় আমার জীবনে অনেক কিছু ঘটাইতে পারে? এই জন্য এই যে মুখের জিহ্বা, এটা খুব ভয়ের একটা জায়গা। এই জিহ্বায় আমাকে উন্নতির শিখরে পৌঁছাইতে পারে, জিহ্বায় আমাকে ধ্বংস করে দিতে পারে। এই জিহ্বা এতটাই ভয়ঙ্কর, আমার আপনার দেহের অঙ্গগুলো পর্যন্ত জিহ্বাকে ভয় পায়। এই হাত, এই পা, পেট, পিঠ, মাথা, এগুলো পর্যন্ত জিহ্বাকে ভয় পায়। এটা ভয়ঙ্কর জায়গা। এটা আমার কথা না, নবীজি হাদিসে বলছেন, তিরমিজি শরীফের 2407 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আসবাহা ইবনু আদম ফাইন্নাল আ'যা কুল্লাহা তুকাফফিরুল লিসান। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তান সকালবেলায় ঘুম থেকে ওঠার পর তার দেহের প্রতিটা অঙ্গ জিহ্বার সাথে আপোষ করে, ফাকালা ইত্তাকিল্লাহা ফিনা, প্রতিটা অঙ্গ জিহ্বাকে বলে, ওরে জিহ্বা, আমাদের ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো। ফা ইন্না নাহনু বিকা, কারণ আমরা প্রতিটা অঙ্গ তোমার সাথে আছি, তোমার উপর নির্ভরশীল। ফাইন ইস্তাকমতা ইস্তাকমনা, তুমি যদি সারাদিন সোজা থাকো, ভালো থাকো, আমরা প্রতিটা অঙ্গ সোজা থাকবো, নিরাপদ থাকবো। ওয়া ইন ইওয়াজাজতা ইওয়াজাজনা, তুমি জিহ্বা যদি বক্র হয়ে যাও, বিপদগামী হয়ে যাও, আমরা প্রতিটা অঙ্গ বিপদে পড়ে যাব। হাত পা জিহ্বাকে বলে, তুমি সোজা থাকলে আমরা ভালো, তুমি উল্টাপাল্টা করলে আমাদের বিপদ। কেমনে কেমনে বিপদ? মনে করেন সকালবেলায় আপনি বাড়ি থেকে বের হয়ে রাস্তায় উঠলেন, রাস্তায় আপনার সামনে পড়লো এমন একজন লোক যার চেহারাও আপনি দেখতে রাজি না, যার সাথে আপনার ঝগড়া দ্বন্দ্ব আছে না অনেক মানুষ। এই লোকটাকে দেখা আপনার মনটা খারাপ হয়ে গেল, ভিতর থেকে একটা বিতৃষ্ণার ভাবের কারণে তাকে একটা গালি দিয়ে ফেললেন আপনি। সে ব্যক্তি একটা গালি দিল, আপনি আরেকটা দিলেন, সে আরেকটা দিল। 2-4 বার মুখে গালাগালি করার পরে বিষয়টা কিন্তু আর মুখের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এরপরে শুরু হয় হাতে পায়ে লাঠি দিয়ে। হয় কি হয় না? লাঠি দিয়া যখন মার শুরু হয়, লাঠির পিটানি জিহ্বাতে পড়ে না অন্য অন্য অঙ্গের উপর পড়ে? জিহ্বা তো 32টা গার্ডের নিরাপত্তা নিয়ে বসে আছে, সে তো নিরাপদ, কিন্তু পিটানি খায় কে? মাথায় খায়, হাতে খায়, পায়ে খায়, পেটে খায়, পিঠে খায়, খায় কে? খায় না। এই জন্য এই অঙ্গগুলো তাদের বাসায় সকালবেলা জিহ্বাকে বলে, সাবধান, তুমি উল্টাপাল্টা করলে আমাদের বিপদ, তুমি সোজা থাকলে আমরা নিরাপদ। তাহলে এই হাদিস থেকে কি বুঝলাম? দেহের অঙ্গগুলো পর্যন্ত জিহ্বাকে ভয় পায়, তার মানে জিহ্বা একটা ভয়ের জায়গা।
2 নম্বর আরেকটা হাদিস শুনেন, আমার আপনার নবী যার দয়া মায়া উম্মতের প্রতি ভালোবাসা এর বিবরণ দেওয়া সম্ভব না। কারণ নবী কি পরিমাণ উম্মতকে ভালোবাসেন এটা কি আমি বলে বোঝাইতে পারবো? সেই নবী আমার আপনার প্রতি সীমাহীন দরদ ব্যথা নিয়ে একটা কথা বলে গেছেন, উম্মত তোমার ব্যাপারে আমার এই জিহ্বাটাকে ভয় হয়, এটাই তোমাকে ধ্বংস করে কিনা। প্রমাণ তিরমিজি শরীফের 2410 নম্বর হাদিসের বর্ণনা। عن سفيان بن عبد الله الثقفي رضي الله تعالى عنه قال সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীকে প্রশ্ন করলাম, মা আখওয়াফু মা তাখাফু আলাইয়া, ওগো নবী আমার ব্যাপারে আপনি কোন জিনিসটাকে সবচেয়ে বেশি ভয় করেন, আমার জন্য কোন জিনিসটা সবচেয়ে ভয়ের? সুফিয়ান বলেন, এই প্রশ্ন করার পর আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলিসানি নাফসি, আল্লাহর নবী হাতের দ্বারা জিহ্বাটাকে টেনে ধরলেন। সুম্মা ক্বালা হাযা, অতঃপর বললেন, সুফিয়ান আমি তোমার ব্যাপারে জিহ্বাটাকে সবচেয়ে বেশি ভয় করি। এই জিহ্বাটা হলো ভয়ের জায়গা। আমার আশঙ্কা হয় এই জিহ্বা অপব্যবহার করে তোমার গোটা জিন্দেগি ধ্বংস করে দেয়। তাহলে এই হাদিস থেকে কি পাইলাম? নবীজি এই জিহ্বাটাকে উম্মতের জন্য ভয় পাইছেন। 3 নম্বর একটা হাদিস শুনেন, আমরা দুনিয়াতে নিরাপদ জীবন চাই না সবাই? পরকালে জাহান্নাম থেকে মুক্তি চাই না? মুক্তি পাওয়ার আমল কি? হাদিস থেকে শুনেন, তিরমিজি শরীফের 2406 নম্বর হাদিস। আন উকবাত ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, সাহাবী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীকে জিজ্ঞেস করলাম, মান নাজাত, ওগো নবী কোন আমলের মধ্যে মুক্তি নিহিত, কোন আমল করলে সহজে মুক্তি পাওয়া যায়? উকবা ইবনে আমির বলেন, এই প্রশ্ন করার পর আল্লাহর নবী আমাকে একটা সবক দিলেন। আল্লাহর নবী বললেন, আমসিকা আলাইকা লিসানাক, ওরে উকবা জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও, নিরাপদ জীবন চাও, তাহলে তোমার এই জিহ্বাটাকে নিয়ন্ত্রণ করে না। নিরাপত্তা চাও, জিহ্বাটাকে নিয়ন্ত্রণ করো। জিহ্বা যদি কন্ট্রোল হয়ে যায়, দুনিয়াতেও তুমি নিরাপদ, পরকালেও তোমার জন্য জাহান্নাম থেকে নাজাতের ফয়সালা। তাহলে জাহান্নাম থেকে বাঁচতে হলে আমার কি করতে হবে? কথা বুঝেন না আমার? কি করতে হবে? এই জিহ্বাটাকে কন্ট্রোল করতে হবে। জিহ্বা দিয়া যা আওয়াজ বের হতে চাই, মুখ দিয়া জিহ্বা নাড়া দিয়া সে আওয়াজ বের করা যাবে। একজন মানুষ যেহেতু এই জিহ্বাকে নিয়ন্ত্রণ না করলেন, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া কঠিন হয়ে যাবে। যেহেতু এই মানুষটার জন্য জিহ্বাটা সবচেয়ে ভয়ের কারণ নবীজি মনে করেছেন, এই জন্য আমার আপনার নবী আমাদের প্রতি সীমাহীন ভালোবাসা নিয়ে একটা কথা বলে গেছেন। বুখারী শরীফের 6018 নম্বর হাদিসে এসে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال, قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর নবী বলেন, যেই মানুষটা পরকাল বিশ্বাস করে, আল্লাহ বিশ্বাস করে, ইমানদার বলে পরিচয় দেয়, মুমিন বলে নিজেকে দাবি করে, নবীজি বলেন যেই মানুষটা ইমানের দাবি করে, আমি নবী তাকে বলে গেলাম, ফাল্যাকুল খায়রা, সে যেন এই মুখ দিয়া কেবল ভালো ভালো কথা বলে। তুমি যদি ইমানদার বলে দাবি করো, ইমানের দাবিতে সত্যবাদী হও, আমি নবী বলছি মুখ দিয়া কেবল ভালো কথা বলবা। আর যদি ভালো বলতে না পারো, লিয়াসমুত, সে যেন তার মুখটাকে বন্ধ করে রাখে। বললে ভালো, নইলে মুখ বন্ধ থাকবে। অসত্য, অসংলগ্ন, অশ্লীল কোনো আওয়াজ এই মুখে উচ্চারণ করা যাবে। মুখের ব্যবহার এতটাই গুরুত্বপূর্ণ। আমরা যারা বসছি, আমরা তো সবাই ইমানের দাবি করি, আমি মুমিন, আমি মুসলমান, ইমান দিয়ে জান্নাতে যাইব, এই দাবি আমাদের সবার আছে না? কিন্তু এই দাবিটা কতটুকু সত্য হবে এটা তো বোঝার দরকার। আমি দাবি করলাম আমি ইমানদার, কিন্তু আমার ইমানটা যথাযথ কিনা, নির্ভেজাল কিনা, একটু বিবেচনা করেন। আত-তারগীব ওয়াত-তারহীব নামক হাদিসের কিতাব 3880 নম্বর বর্ণনা, মন দিয়ে শুনেন।
عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াস্তাকিমু ঈমানু আবদিন হাত্তা ইয়াস্তাকিমা কলবু। নবীজি বলেন একজন মানুষের ঈমান ততক্ষণ পর্যন্ত সঠিক হয় না যতক্ষণ না তার অন্তর সঠিক হয়। ওয়ালা ইয়াস্তাকিমু কলবুহু হাত্তা ইয়াস্তাকিমা লিসানু। নবীজি বলেন একজন মানুষের অন্তর ততক্ষণ সঠিক হবে না যতক্ষণ না তার মুখের ব্যবহার সঠিক হয়। ঈমান নির্ভেজাল হবে না যদি অন্তরটা মনটা নির্ভেজাল সঠিক না হয়, আর মন সঠিক হবে না যদি মুখের ব্যবহার সঠিক না হয়। তাহলে সোজা বললে মুখের ব্যবহার ঠিক হলে অন্তর ঠিক, অন্তর ঠিক হলে ঈমান ঠিক, ঈমান যার সঠিক জান্নাত তার ঠিকানা। বলেন ঈমান যার ঠিক জান্নাত তার। তাহলে জান্নাতে যাইতে হলে নির্ভেজাল ঈমান লাগবে। এই হাদিস বলছে ঈমানটা নির্ভেজাল করতে হইলে মুখের ব্যবহারটা সঠিক করতে। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? একটু ধৈর্য ধরেন, কয়েক মিনিট, একটু গুরুত্বপূর্ণ কয়েকটা হাদিস শুনে যান। এই মুখ দিয়া মানুষ অনেক গুনাহ করে, এই মুখ দিয়া মানুষ মানুষকে গালি দেয়, এই মুখ দিয়া মানুষ মানুষকে মিথ্যা অপবাদ দিয়া সমাজে অপমানিত করে, এই মুখ দিয়া মানুষ মানুষের সাথে ঝগড়া বিবাদ করে কষ্ট দেয়, এই মুখ দিয়ে আদালতে মিথ্যা সাক্ষ্য দিয়া অন্যের সম্পদ দখল করে নিয়ে যায়। সমাজে এগুলো আছে না নাই? এই কাজগুলো যারা করে এদেরকে সমাজের মানুষ ভালো পায় না, ঘৃণা করে, ঠিক কিনা বলেন? কিন্তু এই মুখ দিয়ে আরেকটা অপরাধ মানুষ করে, যেই অপরাধটা কিছু কিছু ক্ষেত্রে সমাজের মানুষ অন্যায় মনে করলেও অনেক ক্ষেত্রেই অন্যায় মনে করে না। আর সেই সহজ অপরাধটার নাম হলো মিথ্যা কথা বলা। কি কথা বলা? মিথ্যা কথা বইলা যদি কাউকে ঠকানো হয়, ধোঁকা দেওয়া হয়, প্রতারিত করা হয়, এটা সমাজের মানুষ ঘৃণা করে, অপছন্দ করে। কিন্তু কিছু কিছু মিথ্যা কথা আছে যে বলে সেও অন্যায় মনে করে না, যারা শুনে তারাও এটাকে কোনো অপরাধ মনে। বোঝার জন্য বলি, আপনাদের কি বাজার? দলির বাজার না? বিকালবেলা কাজকাম সেরে কৃষক মানুষ দলির বাজারে গেছেন, চায়ের দোকানে বসলেন চা খাইতে। আপনার সাথে মনে করেন ওই বাজারে মসজিদ আছে না একটা, মসজিদে নামাজ পড়ে আপনারা 10-12 জন মানুষ চায়ের দোকানে একসাথে বসছেন, সবাই ভালো মানুষ, নামাজি। এদের মধ্যে একজন ভদ্রলোক মোবাইলটা কানে ধইরা কথা বলতে বলতে ঢুকছে। ওই ভদ্রলোকের সাথে তার বন্ধুর কন্ট্যাক্ট ছিল তারাকান্দা বা ফুলপুর বাজারে নামাজ পড়বে আসরে বা মাগরিবের, তার সাথে সাক্ষাৎ হবে। এখন ফোনে বন্ধু জিজ্ঞেস দিচ্ছে, কিরে দোস্ত, তোমার না এতটার সময় তারাকান্দা বাজারে থাকার কথা? তখন আপনাদের সামনেই বলতেছে, আরে দোস্ত এই তো আইসা গেছি, এই তো তারাকান্দা ঢুকতেছি, তুমি একটু বসো, এই যে আইসা গেছি। এভাবে বলে কি বলে না? সে কি তারাকান্দা ঢুকতেছে না দলির বাজার ঢুকতেছে? কথা বলেন না কেন? তাহলে কথাটা যে সে বলল সত্য বলল না মিথ্যা? এই মিথ্যাটা যদি তার দৃষ্টিতে অন্যায় হইতো, অন্যায় কথাটা কি 10 জনের সামনে মানুষ সহজে বলে? আপনাদের 10 জনের সামনে দাঁড়ায় বলল না? তার মানে তার দৃষ্টিতে এই কথাটা তেমন কোনো অপরাধ না, অন্যায়। আপনারা মুসল্লি নামাজি মানুষ 10 জন যারা বৈশা চা পান করতেছিলেন, আপনারাও তাকায় দেখলেন, দেখা মনে করে আরে মানুষ এভাবে বলেই, এটা মনে করে আপনারাও চা পান করতেছেন। তার মানে এই 10 জন নামাজি মানুষের দৃষ্টিতেও এটা তেমন কোনো অন্যায় হয় নাই, ঠিক কিনা বলেন? অথচ এই যে মিথ্যাটা বলল, এটা কত বড় অন্যায় একটু হাদিস থেকে শোনেন। ওলামায়ে কেরাম তো অনেক আলোচনা শোনাইছেন, আমি সর্বশেষ একটু গল্পের মতো কয়েকটা কথা শোনাইয়া যায়।